আসসালামু আলাইকুম। আজ রান্না করব অনেক টেস্টি এবং হেলদি চিকেন বিরিয়ানি কম বেশি অনেকেই পছন্দ করি, তবে অনেক সময় দেখা যায় সঠিকভাবে রান্না না করলে খেতে তেমন ভালো লাগে না। আজ আমি একদম সহজে ও সঠিকভাবে রান্না করব এই স্বাদের চিকেন বিরিয়ানি। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি এবং চিকেনের রানগুলোকে এভাবে কেটে কেটে নিয়েছি যাতে মশলা এর ভিতরে প্রবেশ করতে পারে। এরপর আমি এখানে হাফ কাপ টক দই দেব এবং টক দই দিয়ে চিকেনের সাথে এভাবে মেখে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চলে যাব পরবর্তী প্রসেসে। এখানে আমি 2 কাপ পোলার চাল নিচ্ছি, 2 কাপে 500 গ্রাম চাল। ঠান্ডা পানি দেব, দিয়ে চালটাকে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চালের মধ্যে অনেক সময় অনেক ধুলোবালি থাকতে পারে, চেষ্টা করবেন প্যাকেট জাতীয় চালটা নেওয়ার জন্য। তারপর আমি এখানে যেহেতু রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, মশলাটি আমি এভাবে কেটে নিয়েছি এখানে। তারপর আমি চুলায় একটি প্যান বসাবো। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিব 1 কাপ ভেজিটেবল অয়েল, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি এবং 2টি এলাচ। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। কিছুক্ষণের জন্য পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টিস্পুন মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে চিকেন নেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। কোনো প্রকার পানি এই মুহূর্তে অ্যাড করব না, কারণ চিকেন থেকে পানি ছাড়বে। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা। মশলা এবং চিকেন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছি এই অবস্থা। তারপর এর মধ্যে হালকা কিছু পানি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হাফ চামচ টালা জিরা গুঁড়া দিতে পারেন, এটি শুধু এক্সট্রা একটি স্মেলের জন্য দেওয়া হচ্ছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চালগুলো, যেগুলো আমি পূর্বে ধুয়ে রেখেছিলাম। চিকেন মশলা এবং পোলার চাল এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর আমি এখানে পানি অ্যাড করব। যেহেতু আমার পোলার চাল ছিল 2 কাপ, আমি এখানে 4 কাপ পানি অ্যাড করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছি পানি শুকিয়ে আসছে। আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করতেছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এটি আপনারা চাইলে দিতেও পারেন, তা না হলে স্কিপ করবেন। এবার আস্তে আস্তে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। নিচের গুলো উপরে চলে আসবে এবং উপরের গুলো নিচে যাবে। চুলার হিট একদম কম রাখবো এই মুহূর্তে। রান্নাটি খুবই মজার হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে রান্না করলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে, খেতেও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।